হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আমল। হাদিসে পাকের অর্থ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপন একজন শিষ্যকে বলেন, আমি কি আমার এবং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমার বর্ণনা তোমাকে শুনাইব না? ফাতেমা ছিলেন পরিবারের মধ্যে হুজুরের সবচেয়ে আদরের। শিষ্য বলিলেন, নিশ্চয় শুনাইবেন। তিনি ফরমাইলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বহস্তে চাক্কি পিষিতেন, ফলে তাহার হাতে দাগ পড়িয়া যায়। মস্ক ভরিয়া স্বয়ং পানি উঠাইতেন, যার ফলে তাহার বুকে রশির নিশানা পড়িয়া যায়। ঘরে নিজ হস্তে ঝাড়ু দিতেন, যদ্দরুন কাপড় চুপড় প্রায় ময়লা থাকিত। একদা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে অনেকগুলি গুলাম বাদী আসে। আমি ফাতিমাকে বলিলাম, আপনার আব্বাজানের খেদমতে গিয়া যদি একজন খাদিম চাহিয়া আনিতেন, তবে কাজকর্মে অনেক সাহায্য হইত। তিনি গিয়া দেখেন যে তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে লোকজনের অনেক ভিড়, তাই ফিরিয়া আসিলেন। পরের দিন স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এখানে তাশরীফ আনিয়া ফরমাইলেন, ও ফাতেমা, গতকাল তুমি কি জন্য গিয়াছিলে? তিনি লজ্জায় কিছুই বলিলেন না। আমি আরজ করিলাম, হুজুর, তিনি চাক্কি চালাইতে চালাইতে হাতে দাগ পড়িয়া গিয়াছে। মস্ক উঠানোর দরুন বুকে দাগ পড়িয়া গিয়াছে। ঘরে ঝাড়ু দেওয়ায় প্রায় কাপড় চুপড় ময়লা থাকে। গতকাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে কিছু গোলাম বাদী আসায় আমি বলিয়াছিলাম, একটা খাদিম চাইয়া আনিলে হয়তো কাজকর্মে সাহায্য হইত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাতেমা, আল্লাহকে ভয় করো, তাহার ফরজ আদায় করিতে থাকো। তুমি ঘরের কাজকর্ম নিজ হাতেই করিতে থাকো, এবং যখন শয়ন করিবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়িয়া লও। এই আমল খাদিম হইতেও উত্তম। তিনি বলেন, আমি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবস্থার উপর সন্তুষ্ট আছি। অন্য হাদিসে আছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই ফুফাতো বোন এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গিয়া নিজেদের কষ্টের কথা প্রকাশ করিয়া খাদিম চাহিলে, পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের চেয়ে খাদিম পাওয়ার বেশি উপযুক্ত হইল বদরের এতিমগণ। আমি তোমাদিগকে খাদিম হইতে উত্তম জিনিস বাতলাইতেছি। উহা হইল প্রত্যেক নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 34 বার আল্লাহু আকবার পড়িবে, এবং একবার পড়িবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা এই তাসবিহ ফাতিমার উপর আমল করার তৌফিক দিন। আমিন।